হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো বন্ধুরা, ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে টিনুকে নিয়ে। অবশ্যই টিনুর বাবাকে নাকি শিয়ালদাতে দেখা গেছে একজন মহিলার সাথে। ঠিক আছে, এটা টিনুর আগের দিনের ভিডিওতে, আজকের যে ভিডিওটা দিয়েছে তার আগের ভিডিওতে একজন কমেন্ট করেছেন। এটা হচ্ছে বক্তব্য, এটা নিয়ে তো অবশ্যই কথা বলবো। আর তারপরে যেটা বলার সেটা হচ্ছে টিনুর বাড়িতে রাত বিরেতে ভয়ঙ্কর ঝগড়া, এবং টিনুর বৌদি ঠিক কী কারণে চলে গেছে, এবং টিনুর আজকের ভিডিও, সব কিছু নিয়েই আমার আজকের ভিডিও। প্রথমেই বলি, টিনুর বাবাকে নাকি শিয়ালদা স্টেশনে দেখা গেছে একজন মহিলার সাথে। ঠিক আছে, এই কথাটার মধ্যে কতটা সত্যতা আছে একজন কমেন্টকর্তা এইটা করেছেন। এবার এর মধ্যে সত্য মিথ্যা আমরা কিছু জানি না। তিনি লিখেছেন যে আমি নাকি ওনাকে দেখেছি শিয়ালদা স্টেশনে একজন মহিলার সাথে। দেখো, একজন মহিলার সাথে থাকা মানেই যে পরকীয়া, সেটা কিন্তু কখনো নয়। ঠিক আছে, তো এখন ব্যাপারটা হচ্ছে সত্যি কি দেখা গেছে, আর যদি দেখা যায় তাহলে আমরা এটা কখনোই বলতে পারি না যে ওর বাবা পরকীয়া করছে। তবে হ্যাঁ, কিছু তো একটা ব্যাপার হয়েছে যার জন্য ওর বাবা ওর মাকে ছেড়ে চলে গেছে বা ওর সংসার ছেড়ে চলে গেছে। ওর বাবার ভক্তির যখন ফেসবুক প্রোফাইলটা লক ছিল না, তখন কিন্তু ও একটা পোস্ট ছিল যেখানে ওই অমাবস্যা বেবাফা করেছে এরকম, অমাবস্যার ছবি দিয়ে তারপর একটা গান চালানো হয়েছিল এবং সেইটা দিয়ে একটা রিলস করা ছিল। বোঝাই যাচ্ছিল সেখানে অমাবস্যা পরকীয়া করেছে। এখন শুনছি টিনুর বাবা পরকীয়া করছে, টিনু পরকীয়া করে, তাহলে পরকীয়ার ফ্যামিলি, তাই তো। সত্যি কতটা এটা আমরা সত্যি জানি না। কমেন্টস এসছে, দেখলাম। এখন তিনি সত্যি কি দেখেছেন নাকি জাস্ট কমেন্ট করতে হয় করেছেন। একজন বলছেন যে ওই কমেন্ট ওই যে আইডিগুলো নাকি টিনুর, ওখানে টিনু ফেক আইডি খুলে এই ধরনের কমেন্ট করছে যাতে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হয়। আমার সেটা মনে হয় না, কারণ আমি দেখলাম আইডিটা মোটামুটি বোধহয় 9 বছর আগেকার আইডি ক্রিয়েট করা হয়েছে, তো ওর তো হবে না বোধহয়। ঠিক আছে, আর এটা মনে হয় করেছেন, অনেক দর্শক এরকম থাকেন, ভিউয়ার্স এরকম থাকেন, হয়তো তিনি সত্যি দেখেছেন করেছেন, বা হয়তো সত্যি দেখেননি, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য করেছেন, এটাও হতে পারে। এখন সত্যতা আমরা কেউই জানি না, যেটা আমরা দেখতে পাচ্ছি না সেটা তো বলতে পারবো না, সেটাই। এবারে কথা হচ্ছে যে টিনুর আজকের ভিডিওতে আসি। আজকের ভিডিওটা টিনু যেটা দিয়েছে যে টিনুর পাঁচিলের কাজ আবার শুরু হয়েছে। ওখানে আমার একটাই অবাক লাগছে, নিজের জমিতে যাচ্ছে কিন্তু জমিতে দাঁড়িয়ে টিনুকে আমরা কখনো দেখতে পাচ্ছি না সেভাবে। মনে হচ্ছে যেন অন্যের জমিতে কাজ হচ্ছে দেখতে যাচ্ছে, সেরকমই একটা ব্যাপার। পাশের জমিতে কে চাষবাস করেছে ওই শাকপত্র সেগুলো দেখলো, সেখান থেকে শাক বোধহয় কুড়োলো। ঠিক আছে, তারপরে চলে এলো। আচ্ছা, অমাবস্যার প্রচণ্ড শরীর অসুস্থ, গরমে তো সবারই কম বেশি অসুস্থ লাগছে। তো অমাবস্যা আমি জানি না কতটা রোদে বেরোয় বা কিছু, ওর শরীর অসুস্থ হয়ে গেছে। তো এবারে ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড অসুস্থ, এমন অসুস্থ হয়ে গেছে যে দেখতে এসেছে ওকে পুক্কু, এটা আর কি, পুক্কু তো সবসময় আসে। তো সেই গরমে অসুস্থ হওয়া মানুষটিকে সে বলল যে একটা হয় চা না কফি করে নিয়ে আয়, টিনুকে অর্ডার দিয়েছে। আমি অবাক হয়ে গেলাম, গরমে তো মানুষ নর্মালি শরবত খায়, ঠিক আছে, গ্লুকন-ডি খায়, শরবত খায়, মৌরি মিছরি জল, ভেজানো জল শরবত করে খায়, এগুলোই আমরা জানি, বা কোয়াশ দিয়ে শরবত করে খায়, নুন চিনির জল খায়। কিন্তু এর দেখছি কফিটা দেখবে গরমে খুব একটা চলেই না। অনেকে খায় কিন্তু গরমে কফি কিন্তু বাড়িতে আনাই হয় না, অনেক ক্ষেত্রে চলেই না গরমে কফিটা, চাই চলে। তো সেক্ষেত্রে নাকি চা খেলে গরমে ও সুস্থ হয়ে যাবে, সবটাই এদের উল্টো। যাই হোক, তো সেইগুলো দেখলাম টিনু করে নিয়ে আসছে। তারপরে টিনু দেখলাম প্রচণ্ড গরম লাগছে, গরমটাই ওদের মেন টপিক। অ্যাকচুয়ালি গরমের সিজনে গরমই চলছে, কারণ সেরকমভাবে তো ভ্যারিয়েশন কিছু নেই দেখাবার মতো। তো এই গরম, তারপরে তোমার এই ওই সেই পাঁচিল, এগুলো হচ্ছে টপিক। আচ্ছা, তারপরে দেখলাম টিনু আজকে যোগা ক্লাস জয়েন করেছে। তারপর এসব করতে করতে ওর ব্লগটা আলটিমেটলি শেষ হলো। তো এই যে ব্লগটা শেষ হলো, এই ব্লগটাতে সত্যি কথা কিছুই আমরা সেরকম কিন্তু পেলাম না, তাই না? আচ্ছা, পেয়েছি, সেটা হচ্ছে রাত বিরেতে ঝগড়া, রাত বিরেতে বিভৎস ঝগড়া। এবং সেই ঝগড়া দুটো কার না, দুটো বেড়ালের।
দুটো পোষ্য বেড়াল ঝগড়া করছে, তো সেটাকেই ও কন্টেন্ট বানিয়েছে। মানে অবাক লাগলো, ওর কাছে কন্টেন্টের এত অভাব যে আজকের ভিডিওটাতে 3বার বেড়াল দেখিয়েছে প্রায়। ঠিক আছে, মানে ওইটাই হচ্ছে ওর কন্টেন্ট। মানে একটা ধরো কন্টেন্ট ক্রিয়েট করার মতো যে ফেসিলিটি বা যা কিছু সব কিন্তু টিনু ওখানে পাচ্ছে না, এটাই হচ্ছে ব্যাপার। আর ওর লাইফে সেরকমভাবে নেই, না তো বাচ্চা আছে স্কুল পাঠাবে, না তো নিজের সংসার যে সকাল থেকে কি রান্না করছে সেগুলো দেখাবে, কিছুই তো দেখাবার নেই, তাই না? একটা নিজের সংসার হলে সে সকাল থেকে কি রান্না করছে, কি ব্রেকফাস্ট বানাচ্ছে, কি লাঞ্চ বানাচ্ছে, এইগুলোতেই অনেকটা ব্লগ হয়ে যায়। কিন্তু ওর তো সেটা নেই, ওর তো সেটা মিসিং। তো সেই জন্যই ওর ওই সমস্ত ওই রাস্তার বিড়াল বলো বা এইগুলোই হচ্ছে ওর ভিডিওর কন্টেন্ট। ঠিক আছে, বা এদের দিয়ে যখন দুটো বিড়াল ঝগড়া করছে তাদেরকে জল ছিটিয়ে দেওয়া গায়ে, সেটা তাতে আরও ঝগড়া করে। মানে এইরকমভাবে ও ক্রিয়েট করে ও কন্টেন্ট ক্রিয়েট করছে। সোজা কথা, মানুষকে বোকা বানানো, আর কিচ্ছু না। ভিডিওর সেরকমভাবে কোনো কিছু নেই যে ও মানে দেখাতে পারে। ঠিক আছে, তো এখানে কমেন্ট সেকশনে অনেকেই অনেক রকম কমেন্টস করেছেন। ওই যে কমেন্টসটা করেছিলেন ওটা তো আগের দিন আছে। তো একটাই বলবো যে টিনুর সত্যি কথা বলতে কি মানে ভিডিওতে ব্লগিং করাতে ওর আর কোনো কন্টেন্ট নেই। ওর কন্টেন্ট সেভাবে আগে তো প্রতিদিনই বাইরে যেত, এই হাসনাবাদ চললাম, এই ওখানে চললাম, এই অমুক জায়গা চললাম। এখন সত্যি কথা ওর আর সেরকম কোথাও মানে টাকা পয়সার জন্য বলো বা যে কোনো কারণেই বলো ওর আর যাওয়ার কিন্তু নেই। আর ওর দাদা তো দেখছি ঘরের মানে ওই জমির কাজই করছে। মানে টোটালি না এদের ফ্যামিলিতে সব গড়বড় ব্যাপার আছে। ভেতরে ভেতরে কি আছে, এই যে এতদিন সবাই জিজ্ঞেস করছে তোমার বাপি কোথায়, তোমার বাপি কোথায়, তোমার বাপি কোথায়। বাপি যে উদাও বা বাপি যে কেন উদাও সেটা কিন্তু বলতে পারছে না, বলার মতো কিছু নেই হয়তো, সেজন্য বলতে পারছে না। ঠাম্মি তো লাইফ থেকে হাওয়াই হয়ে গেল। যে ঠাম্মি ওর মনের প্রাণের মানুষ ছিল, সেই ঠাম্মি ওর কাছে আজকে মানে ঠাম্মির কথা ভুলেও বোধহয় একবার উচ্চারণ করে না, একবারও ঠাম্মির কথা ভুলে উচ্চারণ করে না। মানে সব ব্যাপারটাই টোটালি অন্যরকম, মানে সমস্ত কিছু অন্যরকম একরকম এর ভিডিও। সব কিছুই দেখবে লুকোনো ব্যাপার, সব কিছুই গোপন ব্যাপার। ঠিক আছে, আসলে কি জিনিসটা ঘটছে এদের লাইফে, সত্যি কথা এরা কিন্তু কেউ মানে জানে না বলতে গেলে। এর লাইফে যে কি ঘটছে, এ কী করছে বা মানে আর কি ঘটতে চলেছে বা সত্যি ওর ভবিষ্যৎ প্ল্যানিং কি, এখন তো দেখি কেস কাভারির ব্যাপারে সবাই চুপ। মানে বোঝাই যাচ্ছে লম্বা ডেট পড়েছে। কারণ নর্মালি কন্টেস্টেড ডাইভোর্স হলে তো তোমার অনেকটা মানে কি বলবো গ্যাপে গ্যাপে বা অনেক দিন চলে বা ডেট হয়তো গ্যাপে গ্যাপে পড়বে। সব কিছু মিলেমিশে মানে ভিডিওর কন্টেন্ট যদি বলো তাহলে টিনুর ভিডিওতে সেরকম কিছুই নেই, কিছুই নেই। আর ফোকলা বোধহয় এসেছিলো আবার চলে গেছে। ঠিক আছে, তো স্বভাবতই ওর জীবনটা পুরো এখন খালি, তো সেখানে কিছুই নেই। যেটুকু আছে ওই এখন ওই ইট কিনবো, বালি কিনবো, কিনতে বলেছে। ঠিক আছে, জমি পাঁচিল, তো একদিন পরই তো বলছে পাঁচিলটা কমপ্লিট হয়ে যাবে, তখন তাহলে কি কন্টেন্ট হবে বলো তো? কারণ জমি যদি একবার পাঁচিলতে ঘিরে দেয় তাহলে তো আর সেখান থেকে কোনো কন্টেন্ট পাবে না। আর এর মধ্যে তো সেই এবিলিটি নেই যে ওখানে জমিটাতে, যদিও জমিটা নিজের হয় তো ঠিক আছে, ওখানে চাষবাস করবে, এটা তো ওর ক্ষমতা নেই না, সেটা ওর ক্ষমতায় কুলোবে না। এখন তো রান্না বান্না সব মাই সামলাচ্ছে। দুদিন তো মেয়ে ক্যামেরার সামনে দেখালো আমি রান্না করছি, এখন তো মাই সামলাচ্ছে। তো এবারে বলি, এই যে টিনুর বৌদি হঠাৎ করে কি কারণে গায়েব হয়ে গেল? দেখো, এর পেছনে অনেকগুলো রিজন হতে পারে। এক তো ওর বৌদি কি আর বুঝতে পারছে না যে ওর ননদ ওর মানে কি কর্মকাণ্ড করেছে? ঠিক আছে, ও তো সবসময় ধরো ও মোবাইল দেখে, অবশ্যই ব্লগ আসছে, কন্ট্রোভার্সি ভিডিওগুলো আসছে, সব কিছুই আসছে। প্লাস এই যে বাচ্চার বাবা যে কিছুদিন আগে যে কথাগুলো বলেছিল লাইফা সম্পর্কে, এখন এইটা যতই মানে কি বলবো বিশ্বাস করুক বা অবিশ্বাস করুক, একটা তো মনে খচখচানি থেকেই যাবে না? কেউ যদি কারোর স্বামী সম্পর্কে এরকম শোনে, এবার দেখো সেটা বিয়ের আগে বিয়ের পরে ব্যাপার না, এবার এরকম যদি কেউ শোনে তো খুব স্বাভাবিকভাবেই সেটা কিন্তু খচখচানি একটা থেকে যাবে। তো সেইটাও হতে পারে যে সেটার জন্য হয়তো অশান্তি হয়েছে। কারণ ও খুব ভালো করেই ডেফিনেটলি জানে যে ওর ননদ কী গুল খেলিয়েছে, ওগুলো নিশ্চয়ই বিশ্বাস করে। ঠিক আছে, এখন সে ননদ টাকা পয়সা বা ওকে জিনিসপত্র দেয় বলে ননদ খুব ভালো, আদারওয়াইজ ননদের কীরকম চরিত্র সেটা এতদিনে নিশ্চয়ই ও ওয়াইটির ভিডিও দেখে জেনে গেছে।
এবং মা মেয়ের সম্পর্কে তো অবশ্যই। আর একটা জিনিস অনেকে বলছেন যে ওর মায়ের জন্য নাকি চলে গেছে ওর ওর মানে মৌসুমি। এটাও হতে পারে, হয়তো কাজ করতে হতো বা বেশি কাজ করাতো, ঠিক আছে, তো সেই জন্য একেবারে মানে কি বলবো, ঝগড়াঝাটি বা একটা কিছু ঝামেলা হয়ে হয়তো মনোমালিন্য হয়েছে ভেতর ভেতর, বা হয়তো যাওয়ার পর হয়েছে। কারণ যখন গেল খুব খুশি মনেই গেছে, কিন্তু প্রচণ্ড খুশি মনে গেছে, একদম টিনু শ্যুট করছে করছে প্রচণ্ড খুশিভাবে গেছে, কিন্তু হয়তো অমাবস্যার সঙ্গে কোনোভাবে কিছু একটা মনোমালিন্য আগে ছিল বা পরবর্তীকালে ফোনে হয়তো হয়েছে, তো সেইটারও এফেক্ট হতে পারে। তো সব কিছু মিলেমিশে ধরো সব কিছুর সম্ভাবনাই আছে, কোনো সম্ভাবনাই কিন্তু এভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, ঠিক আছে। এবারে ও যখনই ফিরবে, এবার যদি অন্নপূর্ণা ভাণ্ডার না যেটা হচ্ছে সেটার জন্য যদি ফর্ম ফিল আপের ব্যাপার হয়, তো যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তারাই তো অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, তাই না? আর যদি নতুন করে অ্যাপ্লাই করতে হয়, তো সেক্ষেত্রে যে পোর্টাল সেটা তো এখনও তো বোধহয় ওপেন হয়নি, সেটা তো অনলাইনে হবে। তো এইটার জন্য ডেফিনেটলি ও বাপের বাড়ি গিয়ে পড়ে নেই, বাপের বাড়ি ওখানে পড়ে আছে, ডেফিনেটলি কোনো উদ্দেশ্য আছে। আর টিনুর মা যেটা আগের দিন বললো যে আমি গিয়ে নিয়ে আসবো ওকে, ঠিক আছে, কেন ও টিনুর মা কেন আনতে যাবে? ওর হাজব্যান্ডই তো আনতে যেতে পারে, তাই না? মানে কিছু একটা গড়বড় তো ডেফিনেটলি আছে। এবার দেখো সেটা তো আমরা কিছু বলতে পারবো না, মানে যতক্ষণ না আমরা জিনিসটা করে দেখছি। যেমন টিনুর বাপি অনেক দিন গায়েব, তাই মানুষের মনে এত প্রশ্ন, অনেকে ওনাকে শিয়ালদা স্টেশনে দেখে ফেলছেন, ঠিক আছে। তো মানে কি বলবো, এত মানুষের প্রশ্ন এবং শিয়ালদা স্টেশনে দেখে ফেলা সব কিছু মিলেমিশে ওর বাপি কোথায় কী বৃত্তান্ত সেটা মানে অন্যভাবে প্রকাশ পেয়ে যাচ্ছে। টিনু তো কখনো নিজের মুখে বলবে না যে ওর বাপি কেন চলে গেছে। ওর মায়ের যদি তো পরকীয়া করা রোগও থাকে, তাও যে বাপি চলে গেছে সেটা নিয়ে তো কোনোদিন ভিডিওতে বলবে না, না, কারণ শুধুমাত্র তো ভিডিও ও তোমার মানে অডিয়েন্সের জন্য করে না, অবশ্যই আর্নিংয়ের জন্য করে, কিন্তু ও খুব ভালো করে জানে ওর ভিডিওগুলো কিন্তু বাচ্চার বাবা দেখছে বা ওদের ফ্যামিলি দেখছে। তো ওদের ফ্যামিলির যে কেচ্ছাগুলো সেগুলো যদি সব রাষ্ট্র হয়ে যায় তাহলে তো খুব মুশকিল, তাই না? আর টিনুর দেখবে ও যে ব্লগ বানায়, অমাবস্যাও তাই, মানে ওর লেন্থ হয় না ব্লগে, একটা ধরো যে মিনিমাম 10 মিনিট সেটাও কিন্তু হয় না। আজকে দেখলাম 9 মিনিট কত সেকেন্ডের ব্লগ হয়েছে। মানে একটা যে ধরো মানে সিরিয়াসলি ওর প্রফেশনটাকে নেওয়া, সেটাও কিন্তু ও নিতে পারছে না। কারণ ওখানে ওই যে খালি সারাদিন ঘাম ঘাম গরম গরম এইগুলো করে এত ব্যস্ত, ঠিক আছে, যার জন্য কিন্তু পুরোপুরিভাবে ও মানে বলতে পারো যে ব্লগের ওপর যেটা মন দেওয়া সেটা কিন্তু করতে পারছে না, ঠিক আছে। মানে মাঝে মাঝে এই ধরো মানে স্কিপ করছে, তারপরে মাঝে মাঝেই বলছে যে এই আমি জাস্ট এইটুকু করলাম, বা আমার মানে সেইভাবে তোমরা দেখবে কোনো ভ্যারিয়েশন দেখতে পাবে না ওর ব্লগে। রোজকার জীবনটা একঘেয়েমেই কাটছে ওর, একই রকম জীবনযাত্রা। মানে এবারে তো আরও নয়ডা যাবে বলেও মনে হয় না, কারণ নয়ডার পাট চুকেই গেছে এতবার করে। মিন্টু দাদা যে এসছিল, যে গেল, মিন্টু দাদা কি আর এমনি এমনি এসছে? নয়ডার দাদা ওর জিনিসগুলো ফেরত দিতে এসেছিলো মেবি, কারণ ওখানে তো ডেফিনেটলি ওর কিছু জিনিস আছে, তো সেই জিনিসগুলো হয়তো ফেরত দিতে এসেছিলো, যেগুলো নিয়ে আসা সম্ভব ওনার পক্ষে। বাকি হয়তো কুরিয়ারে করে পাঠিয়ে দিয়েছে, এটাও হতে পারে। তো এই মেয়ে সত্যি কথা বলতে কি কোথাও টিকতে পারছে না। মানে শ্বশুরবাড়ি ছেড়ে জবের থেকে বেরিয়েছে, শ্বশুরবাড়িতেই বোধহয় 5 বছর টিকেছিল, শ্বশুরবাড়ি ছেড়ে জবে থেকে বেরিয়েছে সব ওই মানে ফোকলার কাছে বোধহয় 2-3 বছর নাকি 2 বছর, তারপরে আবার এখন নিজের বাপের বাড়িতে, তার আগে তো দিল্লিতে গেছিলো। মানে সব কিছু মিলেমিশে কিন্তু কোনো এক জায়গায় স্থিরতা পাচ্ছে না। এটাকেই বোধহয় বলে কর্মফল, কারণ ও যা পাপটা করেছে, নিজের বাচ্চাকে ছেড়ে চলে এসেছে, এটা তো কোনো না কোনো দিন ওকে হয়তো ভোগ করতে হতো, তো সেটা হয়তো এখন ভোগ করছে। তবে একটাই বলবো যে অমাবস্যা এখন চাইছে যে মেয়েকে একটা এসি কিনে দিক ওনাকে, কারণ প্রচণ্ড গরম লাগছে, উনি গরমে অসুস্থ হয়ে যাচ্ছেন। এসির হাওয়া যদি একবার খাওয়া যায়, হ্যাঁ মানে এসি ধরো যদি কেনে, টিনুর তো নিচের যে ঘরটায় থাকে ওই ঘরটাই হয়তো লাগাবে এসি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এসির যে বিলটা উঠবে সেটা তো প্রচুর উঠবে। মানে সব কিছু মিলেমিশে টিনু আর এখানে এদের পিছনে মনে হয় না কোনো পয়সা খরচ করতে চাইছে, বা এটা নিয়ে একটা দোনাবোনা আছে। মানে মা মেয়ে এবং দাদা তিনজনে দেখবে রেগুলার জীবনযাপন অতিবাহিত করছে, কিন্তু সেভাবে কিন্তু যে একটা মনে খুশি নিয়ে আনন্দ নিয়ে সেইটা নিয়ে কিন্তু অতিবাহিত করছে না। ওদের মনে কিন্তু সবসময় একটা দেখবে টেনশন, সবসময় একটা অন্যরকম ফিলিংস, এবং সেটা কিন্তু আমরা প্রত্যেকে লক্ষ্য করছি, ঠিক আছে। তো কোথাও না কোথাও লাইফে বা ওদের মানে ঘরে এমন কিছু ব্যাপার হচ্ছে, ধরো এই যে বৌদি চলে গেছে,
অবশ্যই 1 মাস হয়ে গেল বোধহয়। তো 1 মাস আগে বৌদি বাপের বাড়ি গেছে, এখনও ফিরছে না। আরও তো অনেক পুরনো ভিডিও দেয় টিনু, মানে সেখানে নিশ্চয়ই গ্রামের মানুষও প্রচুর কথাবার্তা বলছে। ঠিক আছে, যে মেয়ে বাড়িতে এসে রয়েছে, বউ চলে গেল বাপের বাড়ি, তো এই সমস্ত নিয়ে তো ডেফিনেটলি আলোচনা হয়, সব কিছু হয়। তো একটাই বলবো যে কিছু একটা বাড়িতে প্রবলেম আছে, এবং সেই প্রবলেমটা টিনু মাও জানে এবং টিনু তো অবশ্যই জানে, এবং সেগুলো দর্শকদের সঙ্গে ওরা শেয়ার করতে চায় না। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ।